শুভ নববর্ষ সবাইকে। পহেলা বৈশাখের দিন কি কি করলাম, কোথায় ঘুরলাম আর কেমন মজা করলাম, এই সব কিছু নিয়ে থাকবে আজকের আমার এই ছোট্ট ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিলিজা, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে আমি চলে এসেছি জয়পুরহাট সরকারি কলেজে। তো আজকে পহেলা বৈশাখের দিনটা এখান থেকে শুরু করব। তো প্রথমে এসে একটু সরকারি কলেজটা দেখিয়ে দিলাম, অনেক সুন্দর মাশাআল্লাহ আমাদের জয়পুরহাটের কলেজটা। আমরা সকালবেলায় কলেজে এসেছি আর এসে দেখলাম যে র্যালি বের হয়ে যাচ্ছিল, সরকারি কলেজ থেকে র্যালি যাচ্ছিল। আর এই পাশে একটা বড় বউ সেজেছিল আর সাথে পালকি ছিল, যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর পালকি হচ্ছে বাংলার ঐতিহ্য, তাই পহেলা বৈশাখে বাংলার ঐতিহ্যটাকে ফুটে ওঠানোর জন্যই এই থিমটা রেখেছে। সবাই র্যালিতে চলে গিয়েছে আর এর মাঝে কলেজ পুরা ফাঁকা। আমি এখন পুরা ফাঁকা কলেজের মধ্যে ঘুরবো। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, যারা জয়পুরহাট কলেজের আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জয়পুরহাটের কলেজটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর। আর এই টাইমটাতে কেউই ছিল না, আমি পুরা একা ছিলাম, আমি আর কয়েকজন ছিল আর কি, ওই জন্য খুবই ভালো লাগছিল। সকালবেলার ওয়েদারটা এত সুন্দর ছিল। কলেজে আসার ওরকম কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমার ছোট বোনের কলেজ, তো কলেজে যেহেতু একটা প্রোগ্রাম আয়োজন করেছে তাই আমার ছোট বোন বলছিল আপু চলো আমরা কলেজেই যাই, ওইখান থেকে শুরু করি আমাদের পহেলা বৈশাখের দিনটাকে। তো আমিও ভাবলাম যে কেননা কলেজে আসি, কারণ এই টাইমটাতে কেউ থাকবে না, অনেক সুন্দর সুন্দর পিকচার উঠাতে পারবো। আর কলেজ থেকে কিন্তু পান্তা খাওয়ার একটা আয়োজন করেছিল, তো আমরা চলে গেলাম পান্তা খেতে। প্রতি বছরে কিন্তু পান্তা ইলিশ খাওয়া নিয়ে অনেক অনেক আলোচনা সমালোচনা হয়, ইলিশের দাম অনেক বেশি থাকে। তো আমি কিন্তু মনে করি না যে পান্তা ইলিশ খাওয়া অবশ্যই জরুরি, তাছাড়া পান্তা আমার অত পছন্দ না, আর ইলিশের বা ভাজা মাছের সাথে তো একদমই না। তবে কলেজ থেকে আলু ভর্তা, তারপরে মাছ ভাজা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়েছিল, আর আলু ভর্তাটা অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে আসলাম। আর আজকে আমার সাথে অনেক অনেক আপু ভাইয়াদের দেখা হয়, ছবি তুলি, কিন্তু সবার ক্লিপ তো আর নেওয়া হয়নি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তারপরে কিন্তু আমি চলে আসলাম উপহার ফুল ঘরে, আর এখান থেকে আমরা ফুল নিয়ে চলে যাব সার্কিট হাউসে। জয়পুরহাটের মধ্যে সব থেকে তাজা এবং ফ্রেশ ফুল কিন্তু এখানেই পাওয়া যায়। আর জাকারিয়া ভাই কিন্তু অসম্ভব ভালো একজন মনের মানুষ, আপনারা অনেকেই জানেন। আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে ফুল নিতে পারেন। অনেকেই বলেন আই লাভ জয়পুরহাটটা কোথায়, এটা কিন্তু সার্কিট হাউসে। আর এই রোডটা কিন্তু অনেক সুন্দর। আর আজকে কিন্তু সিজন ফটোগ্রাফি থেকে সিজন এসেছিল আমার ফটোশুট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য। আপনাদের ইভেন্টের জন্য যদি লাগে অবশ্যই সিজন ফটোগ্রাফিতে নক করতে পারেন, অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু তারা তোলে। তারপর আমরা সার্কিট হাউস মাঠে মেলাতে চলে আসলাম ফুচকা খেতে। ফুচকা খেয়েছি, অনেক ঘুরেছি, কি কি যে খেয়েছি এত ক্লিপ নিতে পারিনি। সেই সাথে এখানে সুন্দর বেলুন ছিল যেগুলো দেখে আর লোভ সামলাতে পারিনি। এখানে ছবি ভিডিও করে চলে গেলাম গেমস খেলতে। আমার ছোট বোন এবং ওর ফ্রেন্ডরা মিলে গেমসে অংশগ্রহণ করেছিল। এখানে হচ্ছে নিজের বেলুনকে সেভ করে অন্যর বেলুনকে ফাটানো, আর আমার ছোট বোন কিন্তু সেকেন্ড হয়েছিল। কারা কারা সার্কিট হাউস মাঠে দেখেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আইসক্রিম খেলাম, এত কিছু খেয়েছি, এত ক্লিপ নিতে পারিনি। তারপরে কিন্তু আমার দেখা হয়েছিল শান্তনার সাথে, ওর গান কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে কুশারের রস খেলাম, কত কিছু যে খেয়েছি, এত ক্লিপ নিতে পারিনি। তারপরে বসে কিছুক্ষণ প্রোগ্রাম এনজয় করছিলাম। বৈশাখে সারাদিনই বাইরে ছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।